আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সকলে ভালো আছেন। আমাদের আজকের টপিক প্যারেন্টসদের জন্য। আমরা যারা প্যারেন্টস তারা যখন আমাদের পরিবারের জন্য কোনো কিছু করি, কোনো ভালো কাজ করি, তখন কিন্তু সেটাকে সাদাকা হিসেবে কনসিডার করা হয় ইসলাম ধর্ম মতে। যেমন আপনি যখন কোনো এফোর্ট দিবেন, কায়িক শ্রম যদি সেটা হয়, তাহলে সেটাও সাদাকা। আপনি যখন আপনার অর্থ খরচ করবেন ফ্যামিলির পিছনে, সেটাও কিন্তু সাদাকা। তো আমরা সবাই চাই যে আমাদের সন্তানরা ভালো মানুষ হয়ে গড়ে উঠুক, ভালো কাজ করুক, এবং সেই জন্য আমরা জানি যে আমাদের এই ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমাদের পরিবার হচ্ছে আমাদের প্রথম ধাপ, যেখান থেকে আমরা আমাদের সন্তানকে ভালো শিক্ষা দিই। তো এই সাদাকার সাথে আরও একটা বিউটিফুল আমলকে আমরা কিন্তু কনসিডার করতে পারি, আমরা প্র্যাকটিসে আনতে পারি। তাহলে যেটা হবে, আপনি সাদাকাও করলেন এবং আপনি কিন্তু সাদগায়ে জারিয়া হিসাবে কিন্তু আপনি সওয়াবটা আপনি পেতে থাকলেন আপনার মৃত্যুর পরেও। মানে আপনার সন্তান যতদিন বেঁচে থাকবে সেই কাজগুলো যদি করে, তাহলে আপনি কিন্তু মৃত্যুর পরেও তার মৃত্যুর আগ পর্যন্ত যতগুলো ভালো কাজ করবে সেইটার অংশীদার কিন্তু আপনি হয়ে যাবেন। সো এই যে বিশাল ইনভেস্টমেন্ট, সেই বিশাল ইনভেস্টমেন্ট কিংবা বাণিজ্যকে আপনি কেন অন্যের হাতে ছেড়ে দিবেন? আজকাল আমরা প্রায়ই একটা জিনিস দেখি যে আমাদের শহুরে জীবনের যে কর্মব্যস্ততা, সেগুলোর কারণে আমরা পেইমেন্টের মাধ্যমে আমরা অনেক টিচারকে বাসায় রাখি কিংবা আমরা বিভিন্ন ইনস্টিটিউশনে দিয়ে দিই। তো সেখানে তারা ভালো ভালো জিনিস শিখে, তাদের জীবনকে পরিচালনা করার জন্য যা যা প্রয়োজন সেগুলোকে শিখে। কিন্তু তাহলে কি হয় আসলে, যেই ইনভেস্টমেন্টের রিটার্নটা আপনি পেতেন সেটা কিন্তু আরেকজন পেয়ে যাচ্ছে। কিছু কিছু জিনিস হয়তো বা আমার এক্সপার্টিস নেই, সেগুলোর কারণে আমি টিচারের কাছে দিতে পারি। কিন্তু যেই ভালো কাজগুলো আমার লাইফ টাইমে আমি শিখেছি, সেই ভালো কাজগুলো কিন্তু আমি ইজিলি আমার সন্তানকে শিক্ষা দিতে পারি বা শেয়ার করতে পারি। সো যেই বিউটিফুল আমলগুলো আপনি শিখেছেন, কিংবা আপনার পার্টিকুলার রিলিজিয়ন থেকে আপনি যেই জিনিসগুলো জেনেছেন যে এই ভালো কাজটা করলে এই রিটার্নটা পাওয়া যায়, এই সওয়াবটা হয়, সেই কাজগুলো কিন্তু আপনি নির্দ্বিধায় আপনার সন্তানকে আপনি শেয়ার করতে পারেন এবং আপনার সন্তানকে প্র্যাকটিসের মাধ্যমে তার লাইফটাকে সুন্দর করে যেন সে গড়ে তোলে, সেটা কিন্তু আপনি খুব ইজিলি করতে পারেন। সো আশা করি বিষয়টি সকলের ভালো লেগেছে। কাজেই আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা আপনাদের সন্তানদেরকে সময় দিন এবং আপনার জীবন থেকে শেখা বিউটিফুল আমলগুলো, প্র্যাকটিসগুলো আপনার সন্তানদেরকে শিখান, যাতে করে আমৃত্যু তারা সেই আমলগুলো করতে পারে এবং আপনি খুব সহজেই সেই আমলগুলোর মাধ্যমে প্রাপ্ত যে সওয়াবগুলো আছে সেগুলোর অংশীদার হয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।